রুবেল, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? গুরুতর আহত কেউ আছেন কিনা জানাবেন আমাদের। রাব্বি, আসলে খুব মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচিতে সকাল পৌনে 8টার দিকে মূলত এই ঘটনাটি ঘটে। সেটা হচ্ছে এনাদপুর থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামে একটি বাস, তিনি যাচ্ছিলেন ঢাকার উদ্দেশ্যে। ঠিক সেই সময় বেতিল থেকে মুকুন্দগাতিগামী একটি অটো ভ্যান 3জন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় ঠিক মেঘুলা নামক স্থানে এসে তখন সেই ভ্যানের স্কেল সেটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পিছনেই একদম অনেক গতিতে থাকা সেই বাসটি কিন্তু তাদেরকে উপরে চাপা দিয়ে দেয়। ঘটনাস্থলেই ঠিক 3 যাত্রী নিহত হয়, আহত হয় সেই ভ্যান চালককে আহত অবস্থায় তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। যে 3জন মারা গেছে সেই 3জনের পরিচয় পাওয়া গেছে, তারা ওই এলাকারই বাসিন্দা। তারা মূলত একটি জরুরি কাজে মুকুন্দগাতি বাজারে যাচ্ছিলেন, যে কারণে কিন্তু সেখানে একজন নারীসহ মোট 3জন, সেখানে আরও 2জন পুরুষসহ মোট 3জন নিহত হয়েছে। নিহত হওয়ার পরপরই কিন্তু সেখানে ফায়ার সার্ভিস গিয়ে সেই ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করেন এবং বাস চালক সহ যারা রয়েছেন তারা কিন্তু পালিয়ে গেছেন এবং যাত্রীদেরকে নামিয়ে দিয়ে বাসটিকে একটু সরিয়ে রাখা হয়েছে। এবং একই সাথে যে স্কেলটি ভেঙে ভ্যানটি একদম চুরমার হয়ে গেছে, একদম ভেঙে চুরমার হয়ে গেছে, সেটিকেও কিন্তু সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন সেখানকার ফায়ার সার্ভিসের টিম। ইতিমধ্যেই সেখানকার বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে ঘটনার সঙ্গে সঙ্গে তারা সেই স্পট গিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকেই 3টি মরদেহ তারা উদ্ধার করেছেন এবং তারা থানায় রেখেছেন। তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই পরিবারে যারা রয়েছেন তাদের কাছে বুঝিয়ে দেবেন। তবে এখন যিনি আহত রয়েছেন তার অবস্থা অনেকটাই গুরুতর। তার চিকিৎসা চলছে, তবে তার যে পরিস্থিতি চলছে তাকে হয়তো বা ঢাকায় কিছুক্ষণের মধ্যে রেফার করবেন, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।